হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে মিনি পিজা ডালা নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমার এক ডালা ভর্তি মিনি পিজা হয়ে গেছে। এখন কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে পিজার ডোগুলো করে রেখেছিলাম, রেখে এখন সব পিজার ডোগুলো হালকা ছাঁকা দিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে সসেস, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, সব কুচি এগুলো কেটে নিয়েছি আর পিজার সসও তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট আর কি মিনি পিজা বানাবো। মিনি পিজার মধ্যে সব পিজা সসগুলো দিয়ে নিচ্ছি। আমি এই পিজাগুলো সংরক্ষণ করব, এর জন্যই আজকে ডালা ভর্তি পিজা বানিয়েছি। আর কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব, বলবো। এভাবে আপনারা কিন্তু সংরক্ষণ করে যখন খুশি তখন মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে সব সময় দিয়ে খেতে পারবেন। আর বাচ্চারা তো বরাবর সব সময় পিজা লাভার থাকে, সব বাচ্চারাই। এর জন্য মিনি পিজাগুলো এভাবে সংরক্ষণ করে যখনই বাচ্চারা খেতে চায় তখনই আপনারা ওভেন বা চুলায় যার যেটা যেমন আছে সেভাবেই করে খেতে পারবে। আর সংরক্ষণ করেছি বলেই আমি কিন্তু পিজার ডো করে ছোট ছোট শেপ দিয়ে আমি হালকা প্যানে ছেঁকা দিয়ে নিয়েছি, ওভেনে না চুলায় দিয়েছি আমি। আপনারা ওভেনেও পারবেন করতে। এই তো এখন সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর ওপরে এখন আবারও কিন্তু আমি চিজগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু চিজ দিয়ে তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, সসেস, মাংসের আর কি এখানে চিকেন ইউজ করেছি, বিফ না, আপনারা চাইলে বিফও ইউজ করতে পারেন। আর সাথে এখন ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার রেডি মিনি পিজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর এখন পালা র্যাপিংয়ের। কিভাবে আমি সংরক্ষণ করব সেটাই আপনাদের দেখাচ্ছি। সবগুলো আমার অলমোস্ট ডান হয়ে গেছে সাজানো। এখন র্যাপিংয়ের পালা। র্যাপিং পেপার নিয়ে এখন এক একটা করে সুন্দর করে র্যাপিং দিয়ে মুড়িয়ে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে আপনারা কিন্তু, আবারও বলছি, এই পিজাগুলো 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি সংরক্ষণ করব দেখে আজকে পিজার ডালা নিয়ে বসে পড়েছি। এক একটা করে সাজিয়ে সব র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে সব নিয়ে সাজিয়ে নিলাম। এই তো আমার অনেকগুলো সাজানো হয়ে গেছে, এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবারও ওই একই রকম সব উপকরণ দিয়ে সব পিজাগুলো আবারও সাজিয়ে নিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন। আবারও মজেরেলা চিজ, আমি কিন্তু অনেকগুলো মজেরেলা চিজ এখানে ইউজ করেছি। এই তো এখন সবগুলো সাজিয়ে পিজার ডালাগুলো রেডি করছি। আমার অলমোস্ট পিজার ডালা কমপ্লিট। তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।